বর্ধমান সংশোধনাগারে 15ই মার্চ হোলির দিন কি ঘটনা ঘটেছে তার পরিবারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার ছেলে তাই তো লাইফ প্রিজনার ছিল, কি নাম? বিশ্বজিৎ সাঁতরা। কি কারণে জেল খাটছিল, কি সাজা কি কারণে হয়েছিল? 18 সালে একটা ঘটনা হয়েছিল, মার্ডার কেস ঘটনা, সেইটা পার্টিগত ঘটনা, সেইটা আর কি ও কোন দোষের দোষী ছিল নি, নির্দোষ লোকগুলোকে সব ফাঁসিয়ে দিয়েছে। এটা তো বিচার ব্যবস্থা ঠিক করবে, কিন্তু ওর যাবজ্জীবন হয়েছিল। কত সাল থেকে এই সাজা কাটছিল এখানে? এখানে কত সাল থেকে? 23 আমরা এখানে ছুটে এসেছি। কি এসে শুনলেন কি যে এরকম নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। জেলের ভিতরে সিসিটিভি নিশ্চয়ই ফুটে যাচ্ছে, সুপারিনটেন্ডেন্টকে নিশ্চয়ই প্রশ্ন করবেন বা করেছেন আপনারা। তাহলে জেলের ভেতরে কি করে আপনারা আত্মহত্যা করলে এটা কি জানতে চেয়েছেন আপনারা? সেটা বলার সুযোগ তো পাইনি, তারপরে ওকে তো হসপিটালে নিয়ে চলে গেছে। আর আমার মনের অবস্থা খুব খারাপ। আপনি কি এখনো অব্দি ছেলের মুখ দেখতে পেরেছেন? না না না, মুখ দেখতে পাইনি। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারবো না। আচ্ছা আপনি আমায় বলুন, আপনি কেন? বন্ধু। উনি মা বিশ্বজিৎ, নাম কি? বিশ্বজিৎ সাঁতরা, তার মা। আপনার এখন থেকে বিশ্বজিতের মুখ দেখতে পেয়েছেন? না না, এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি 5:30 নাগাদ এখানে এসেছি, তো ওনারা বলেছেন যে ওটা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা সুপারের সাথে কথা বলতে গেলাম, তাহলে উনি একজন স্টাফকে পাঠিয়েছিলেন, তারপর আমরা বিশ্বজিৎকে দেখতে পাইনি, ওর মুখ দেখতে পাইনি। দ্বিতীয়বার আবার গিয়েছিলাম, তখন সুপার স্যার বললেন ঠিক আছে আমি আইসিকে ফোন করে দেখছি। ওনারা বললেন যে না, 6টার পর তো কাউকে দেখতে দেওয়া যায় না, কালকে ছাড়া কিছু ব্যবস্থা হবে। আপনি আমায় বলুন যে সংশোধনাগারের ভেতরে থাকবে টাইট সিকিউরিটি, নিরাপত্তা বিষয় থাকে, সেখানে সিসিটিভি থাকবে, নিশ্চয়ই থাকবে। সেখানে কি করে ঘটলো সেটা তদন্তে ঠিক হবে। আত্মহত্যা হয়েছে নিশ্চয়ই পোস্টমর্টম হবে। আপনারা এখনো দেখতে পাননি তাই তো? আপনারা কি মনে করছেন যে গোটা ঘটনার পিছনে জেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল? হ্যাঁ, গাফিলতি ছিল। কেন সবাই রং খেলছে, 2টোর সময় মারা গেছে, 2টোর সময় একটা সবাই ডিউটিতে থাকে, কি করে আমার ভাইপো মারা যেতে পারে? বাড়ি যেতে মানে এখান থেকে চ্যালেঞ্জ করা হয় যে বাড়িতে যেহেতু সাজা ঘোষণা হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ম আছে বছরে 2বার 3বার। এটা আমরা বারবার জানিয়েছি, থানাকেও জানিয়েছি, আমাদের বাড়িতে নিয়ে যেতে দেয় না। একমাত্র আমাদের মানে প্যারোলের কথা বলছেন তো? হ্যাঁ, ওই রামু সিংহ রায় একদম নিয়ে যেতে দেয় না, ওদের দিকে নিয়ে এলে নাকি ওদের শান্তি ভঙ্গ হয়ে যাবে, সেই কারণে ওদের দিকে বাড়ি নিয়ে যেতে দিচ্ছে না। আর বারবার আমরা জেলার সাহেবকে বলেছি ওদের দিকে, যেহেতু আজ একভাবে ও 18 সালে ঢুকেছে যে, আর 3 বছর হলো সাজা হয়েছে, তাহলে সে 18 সাল থেকে না 25 সাল অব্দি বাড়ির মুখ দেখেনি, সে তো বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করবে। আমরা অনেকবার থানায় যেয়ে বলেছি, এখানে জেলার সাহেবকে বলেছি, এমনকি অসীমা পাত্রের বাড়ি যেয়ে বলেছি, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। নাম? আমার নাম, আমি বিশ্বজিতের পিসি চায়নাবাগ। আপনার নাম? তাপস পড়েল। আর জেলের ভেতরে শুনছি আমার ভাইপোর ওপর টর্চার করতো, করে ওকে জামা ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে ওকে মারা হয়েছে। এটা কে বলেছে? ভেতর শোনা যাচ্ছে মানে কথা, মানে কোনো মানে প্রমাণ আছে? মানে প্রমাণ নেই আমাদের। আপনারা যখন দেখা করতে আসতেন তো, বিশ্বজিতের সঙ্গে দেখা করতে আসতেন তো, তখন কি অভিযোগগুলো বিশ্বজিৎ করতো? হ্যাঁ করতো, যে আমাকে ভেতর থেকে হুমকি দেখাচ্ছে, আমাকে যে কোনো দিন মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে। আচ্ছা কেন রে, কে দেবে? নামটা তখন বলতে পারতো না, কে দেবে সেইটা সুযোগ ছিল না, কিন্তু এই কথাটা বলতো। বিশ্বজিৎ সাঁতরা তাই তো? হ্যাঁ, বিশ্বজিৎ সাঁতরা। আচ্ছা, আমি আরেকবার আসবো ওনার কাছে। আমি আপনাকে বেশি কিছু প্রশ্ন করতে চাইছি না। আপনি এখনো তো ছেলের মুখ দেখতে পেয়েছেন? না না না। আপনারা কি মনে করেন যে গোটা ঘটনার পিছনে গাফিলতি ছিল? আপনারা কি বিচার বিভাগে তদন্তে দাবি করছেন, নাকি আপনারা আদালতে যাবেন গোটা বিষয়টা নিয়ে? আপনি বলুন কি চাইছেন? অবশ্যই এটা নিয়ে তো তদন্ত করা দরকার, যেন দীর্ঘদিন ধরে শেষ মানসিক রোগী হয়ে যাচ্ছিল, কারণ একভাবে তো রয়েছে। তদন্ত দুপ্রকারে হয়, সেটা আপনারা কিভাবে চাইছেন? সেটা কি বিচার বিভাগে তদন্তের মধ্য দিয়ে চাইছেন, নাকি আপনারা ইনভেস্টিগেশন চাইছেন? কোনটা চাইছেন? না, সেটা যেভাবে যেটা আপনার কি মনে হয় মৃত্যুটার পিছনে, মৃত্যুটা ন্যাচারাল মৃত্যু মনে হচ্ছে? কখনোই ন্যাচারাল নয়, এটা অবশ্যই একটা অস্বাভাবিক মৃত্যু। আপনার কি নাম? আমি হচ্ছে সোমা সাঁতরা। আপনার কি হয় এখানে? ওইটা আমার ভাসুরপো হয়। আমাদের বাড়ির 5 জন এখানে আছে, আমার হাজবেন্ডও আছে, সেও প্রেসার সুগার, একটা নার্ভের প্রবলেম, কিন্তু বাড়ি যেতে দেওয়া হয় না। গোটা পরিবারের সঙ্গে কথা হলো, আমরা শুনলাম বর্ধমান সংশোধনাগারের ভেতরে, অর্থাৎ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার, পূর্ব বর্ধমান, পিন নাম্বার 713101, ব্রিটিশ আমলের এই সংশোধনাগার, নাম পরিবর্তন হয়েছে। এখানে বিশ্বজিৎ সাঁতরা তাই তো? তিনি এখানে লাইফ প্রিজনার ছিলেন, যাবজ্জীবন ছিলেন। রাজনৈতিক খুন যে কথা বলছেন চুচুড়া কোর্টে, সেটা বিচার হয়েছে। আমরা বিচার ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, আমরা প্রশ্ন তুলছি এটাই যে জেলের ভেতরে যেখানে সেল থাকে সেখানে সিসিটিভি পর্যাপ্ত ছিল কিনা।
যদি সিসিটিভি পর্যাপ্ত থাকে তাহলে সেটা পরিবার দাবি করতেই পারে যে আমরা ফুটেজ দেখতে চাই। দিন দুপুরে কি করে আত্মহত্যা হলো গলায় দড়ি দিয়ে, তারও তদন্তের দাবি করছে। শুধু তদন্তের দাবি নয়, আমি বলছি না, কিন্তু পরিবার বলছে। আপনারা কি ধরনের তদন্তের দাবি করছেন? আমরা সরকারি তদন্ত হোক না, যে একটা এত বড় ঘটনা, এত বড় একটা সংশোধনাগার, এখানে সিসিটিভি ফুটেজ আছে, তা ওনার পরিবার, আমি বন্ধু হিসাবে নিজের ভাই, তা আমরা দেখতে চাইবই তো এর পিছনে কি আছে। এর পিছনে কি আছে তদন্তে পরিষ্কার করতে চাইছেন। উচ্চ পর্যায়ে তদন্ত, সেটা বিচার বিভাগে হবে নাকি কোনো এজেন্সি দিয়ে হবে সেটা ঠিক করবে কর্তৃপক্ষ, অর্থাৎ যারা এখানে জেল কর্তৃপক্ষ ঠিক করবে। কারণ পোস্টমর্টম এখনো বাকি রয়েছে, এখনো হয়নি। পরিবারের যে অভিযোগ, রাত্রি 9টা, আমি ধরে নিই 35, এখন অব্দি মা তার ছেলের মুখ দেখতে পাইনি। এবং থানা থেকে কোনো খবর পাঠায়নি। এত বড় দুর্ঘটনা 2টোর সময় হয়েছে, থানা থেকে কোনো খবর পাঠায়নি যে তোমাদের বাড়ির লোক কিছু হয়েছে। এই মানে সন্ধ্যে 7টা, 7:30 বাজবে, তখন মনে হয় থানা 8টা বাজবে, মনে হয় থানার বড়বাবু গেছিল সই আনতোর বাবার। ওর বাবা বিশ্বজিতের বাবা থাকে চুঁচুড়োর জেলে, ওদের এখন সাজা ঘোষণা হয় না, ওরা ওখানে রয়েছে। আর এখানে ও বিশ্বজিৎ থাকে, ওর মা এসেছে, ওখানে সইটা কে দেবে যে বাড়িতে মানে করছে। আর আমাদের তারকেশ্বরের বিধায়ক রামু সিংহ রায়, ও এই রহস্য মৃত্যুর কারণে ওই আছে পিছনে। তাহলে এই থানার জেলের ভেতরে মারলো কি করে, দুপুরবেলা মরলো কি করে? একটা লোক যদি দড়ি দিয়ে মরে আর 5 জন দেখবে না? সেখানে তো হাজার লোক আছে, অফিসাররা আছে, সব ডিউটি যারা করছে সে সবাই পুলিশ অফিসাররা আছে। তাহলে তার মাঝে থেকে মরলো কি করে আমার ভাইপো? এটা সঠিক বিচার চাই। এখানে কোনো বিধায়কের নাম জড়াচ্ছেন, আমি সে নাম করব না। অভিযোগ করছেন বাড়ির পরিবার, মাইন্ডেড। নাম্বার 2, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমার অভিযোগ নেই, অভিযোগ করছেন বাড়ি পরিবার, তাদের ছেলে আত্মহত্যা করেছে। তার বাবাও তো চুচুড়া কোর্টে, তিনিও অলরেডি সাজাপ্রাপ্ত। তাহলে এই ঘটনার পিছনে কি আছে, তদন্ত কিভাবে এগোবে? পোস্টমর্টম হওয়ার পরে সেটা মৃত্যু, ন্যাচারাল মৃত্যু তো হতে পারে না। তারা বলছেন যে বাথরুমে মৃত্যু, সুইসাইড করেছে। এখন বাথরুমে করেছে না ছাদে করেছে, নাকি ভেতরে করেছে, নাকি ঝুলে করেছে, এই সমস্ত পূর্ণাঙ্গ তদন্তের পরে পরিষ্কার হবে। দুধ কা দুধ পানি কাহানি পরিষ্কার হবে। তাই কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে যদি কোনো আসামি, সে যাবজ্জীবন হোক বা ফাঁসির আসামি হোক না কেন, যদি তার মৃত্যু হয় তাহলে শুড বি অ্যাকাউন্টেবিলিটি অফ সংশোধনাগারের ওপরই বর্তাবে, অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সংশোধনাগারের দিকেই যাবে। অভিযোগ তারা সেভাবেই করছেন। এখন দেখা যাক বিশ্বজিৎ সাঁতরার মৃত্যুর পিছনে কোন কোন রহস্য কাজ করেছে। সময়, সন্ধিক্ষণে, পরিস্থিতি, পরিবেশে পরিষ্কার হবে। এদিকে কান্না শুনতে পাচ্ছেন। প্রত্যেকটি মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকবে, এটাই স্বাভাবিক। যেটা আমার আছে, নয়ন রায়ের, যেটা শবীর দফাদারে আছে, দা কোয়েরির আছে। তাই আমরা গোটা ঘটনার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এটাই আমাদের হচ্ছে সাংবাদিকতা, গণতন্ত্রের চয়েস বলা হয় এটাকে। তাই বিশ্বজিৎ সাঁতরার খুন না আত্মহত্যা, এটা আমরা বিচার করতে পারি না। বিচার ঠিক করবে তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে, গোটা বিষয়টা পরিষ্কার হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কারা দোষী, কারা পেছনে ছিল, কেন হয়েছে। অভিযোগ করছিলেন বাড়ির পরিবার যে সেখানে নাকি ব্যাপক মানসিক অত্যাচার চলতো, টর্চার হতো। এখনো অব্দি তারা ছেলের মুখ দেখতে পাননি। এই সামগ্রিক ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন রিপোর্ট আমি নয়ন রায় তুলে ধরলাম। যদি সরকারের তরফ থেকে মনে হয় তদন্ত করা, সেটা সরকার করবে, জেল করবে, পুলিশ করবে, বিচার ব্যবস্থা করবে। আমরা সংবাদটা পরিবেশন করলাম। হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্নের উত্তর আমি নয়ন রায় রেখে গেলাম। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার, বর্ধমান। নমস্কার।